কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ। সেই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত নিরাপত্তারক্ষী সহ 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে। আর সেই ঘটনার পর 1 মাস কাটতে না কাটতেই ফের একবার শহরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ। নামি একটা দেশের এস্টিমড অর্গানাইজেশন, সেখানে আইআইএম জোকার বয়েজ হস্টেলে এবার ধর্ষণের অভিযোগ সামনে এলো। যে ঘটনায় দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। ওই পড়ুয়াকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। নির্যাতিতা অভিযোগ করছেন কাউন্সেলিং সেশনের সুযোগের নাম করে তাকে ডাকা হয়েছিল এবং তারপরেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটানো হয়। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, গত 25শে জুন সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনাতে বারবার প্রশ্ন উঠেছিল শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে এবং নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়ে। আইআইএম জোকার ঘটনাতেও সেই একই ঘটনা, নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন? একেবারে দেখো, সেই প্রশ্ন কিন্তু আবার উঠতে শুরু করলো শিক্ষা প্রতিষ্ঠান এবং এই শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম জোকা, আইআইএম ক্যালকাটা সেটি হচ্ছে একেবারে যে জায়গায় অবস্থিত এবং সেখানে নিরাপত্তার অবস্থাকে দেখতে পাওয়া যায় প্রচুর সংখ্যা নিরাপত্তা সেখানে মোতায়েন থাকে সবসময়ের জন্য। তার মধ্যে থেকে কিভাবে এটা সম্ভব হলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কোন জায়গায় খামতি থাকলো? যে অভিযোগ, সেই অভিযোগ মারাত্মক অভিযোগ যে একজন তরুণী যেটা অভিযোগ করছেন যে তিনি ওই কলেজের এক পড়ুয়ার সঙ্গে তার আলাপ হয়েছিল এবং সেই দ্বিতীয় বর্ষের পড়ুয়া তাকে কলেজের মধ্যে ডাকে এবং আইএম জোকাতে যখন ডাকা হয় সেই সময় ভেতরে যখন প্রবেশ করছেন তখন ভিজিটার বুকে সই না করে ভেতরে চলে যায়। যে ওই যে অভিযুক্ত ছাত্র, সেই ছাত্রের কথায় ভিজিটার বুকে সই করেনি এবং তারপরে সেখানে যাওয়ার পর বয়েজ হোস্টেল ক্যাম্পাসের মধ্যে, আইআইএম জোকার ক্যাম্পাসের মধ্যে সেই বয়েজ হোস্টেলে তাকে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পর তাকে খাবার, অর্থাৎ এক্ষেত্রে তোমাকে বলবো যেটা তদন্তকারী মনে করবেন গোটাটা যে কতটা পূর্ব পরিকল্পিত সেটা কিন্তু সামনে আসছে। কারণ ইতিমধ্যে খাবার এবং খাবারের পর পানীয় দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে যেটা অভিযোগ উঠেছে সেই অভিযোগের পর সেই খাবার এবং পানীয় খাওয়ার পর তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে নির্যাতিতা। এবং অর্থাৎ এখানেই কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে আগের থেকে কতটা প্ল্যান করা ছিল এবং প্ল্যান করে একবারে নিজের ক্যাম্পাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এইরকম একটা ক্রাইম কমিট করা এবং এর পরবর্তীকালে যে তার অভিযোগ সে বেরিয়ে আসার যখন চেষ্টা করছিল তাকে কিন্তু সেখানে বাধা দেওয়া হয়, তাকে মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ, মাথা দেওয়ালে ঢুকে দেওয়া হয় বলে অভিযোগ। তেমনটাই পুলিশের কাছে করেছেন বলে আমরা জানতে পারছি। এরপর তিনি যখন সম্পূর্ণভাবে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন তখন তার উপর যৌন নির্যাতন করা হয় তিনি বুঝতে পারেন এবং যখন জ্ঞান ফেরে গতকাল বিকেল নাগাদ তখন দেখতে পান যে হস্টেলের মধ্যে একা পড়ে রয়েছেন এবং এর পরবর্তীকালে তিনি কিন্তু পুলিশের দ্বারস্থ হন। পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্ণাটকের বাসিন্দা ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পিছনে এখনো পর্যন্ত একজনের নামে যেহেতু অভিযোগ সেই একজনই গ্রেফতার করা হলো। পুলিশ জানাচ্ছে যে ঘটনার নেপথ্যে পেছনে কেউ রয়েছে কিনা সেই আরও সামনে রয়েছে সেই প্রশ্ন উত্তর করার চেষ্টা করছেন কলকাতা পুলিশ এবং হরিদেবপুর থানার তদন্তকারী আধিকারিকরা। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো।